অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো বেসনের বরফি। এই বরফিটা তৈরি করতে মাত্র 15 মিনিট সময় লাগে। শবে বরাত উপলক্ষে খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে এই সহজ হালুয়াটা তৈরি করে ফেলতে পারবেন। এই হালুয়াটা যদি তৈরি করেন তাহলে কষ্ট করে আর বুটের হালুয়া তৈরি করতে হবে না, আর এটা খেতেও বুটের হালুয়ার চেয়ে বেশি মজাদার। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করবেন আর পরিবার এবং বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। এবার তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এবার এতে ঘি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে। প্রথমে এই বেসনটাকে একটু ভেজে নিতে হবে, এতে করে বেসনের খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে বেসন। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজি না থাকলে না দিলেও চলবে। এবার এগুলোকে নেড়েচেড়ে কম আঁচে প্রায় 10 মিনিট ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় এগুলোকে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু একটু পুড়েও যেতে পারে। প্রায় 10 মিনিট পর খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একপাশে তুলে রাখছি। এবার সে একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি। এর সাথে সাথে দিয়ে দিতে হবে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি। এরপর এটাকে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা চাইলে মিডিয়ামে রাখতে পারেন। কিছুক্ষণ পরে শিরাটা একটু ঘন হয়ে যাবে। এটাকে অনেক বেশি ঘনও করব না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ অথবা সামান্য পরিমাণে। বাসায় থাকা কয়েকটা এলাচি পাটায় গুঁড়ো করে নিয়ে তারপর দিতে পারেন, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। এটাকে একটু মিশিয়ে নিয়ে এতে ভাজা বেসনগুলো দিয়ে দিতে হবে। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু কমেই আছে। এগুলো খুব তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, তাই এটাতে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দেবো যাতে একটু নরম হয়। পানির পরিবর্তে গরুর দুধও দিতে পারেন। আর এই সময় এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাবেন যাতে কোনো প্রকার দলাভাব না থাকে। কিছুক্ষণ পরে দেখবেন যে এটা একদম আঠা আঠা হয়ে গেছে আর প্যানের গায়ে আর লাগছে না, তখন এটাকে নামিয়ে নিতে হবে। হালুয়াটাকে আমি বরফি আকারে কাটবো, তাই এখানে একটা বক্স নিয়ে এটার উপর একটা কাগজ দিয়ে দিচ্ছি। বাসায় থাকা যে কোনো মোটা কাগজ নিলেই হবে। এটার উপর আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে বরফিটা সেট হতে সুবিধা হবে। এবার এর এক পাশে হালুয়াটা দিয়ে দিচ্ছি। এবার হাতে ঘি লাগিয়ে এটাকে চারপাশে চেপে চেপে সমান করে নিতে হবে। সমান করে নিয়েছি। এবার এটার উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে কাঠবাদামের যে উপরে খোসাটা থাকে সেটা সহজে ফেলে দিতে পারবেন। এরপর এটাকে কুচি করে নিলেই হবে। এবার এই হালুয়াটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তবে এই হালুয়াটা আমার কাছে গরম খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম খেতে কিন্তু খুবই মজাদার। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি বরফি আকারে কেটে নেব।
বরফিটা কাটার সময় ছুরিতে একটু ঘি লাগিয়ে নেবেন, এতে করে কাটার সময় ছুরিতে হালুয়াটা লেগে যাবে না। আজকের রেসিপিটা খুবই সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরটাও অনেক ভালো হবে। শবে বরাতের দিন আপনারা খুব জলদি এই হালুয়াটা তৈরি করে ফেলতে পারবেন। নিয়ে আসছি আরও কিছু হালুয়া রেসিপি। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে টেস্ট অফ বাংলা সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।